হিসু করতে করতে পিছনে তাকিয়ে হঠাৎ করে এটাতে আমার চোখ পড়েছিল, চোখ পড়ে কিন্তু আর যেতে পারছি। এটা লেখা ডিডোজিওর চিকুপ ডায়েরিতে আবার ওয়েলকাম। তো আজকের বিকালে বেরিয়ে পড়লাম। তো এমনিতে আজকে আমাদের এখানে একটু রাস্তা জ্যামও ছিল, তো তার কারণ হচ্ছে এখানে অভিষেক ব্যানার্জি আমাদের রাস্তা উদ্বোধন আর একটা জল প্রকল্প উদ্বোধন করতে আসার কথা আছে, সেই জন্য রাস্তা একটু ভিড়ও আছে। তো আজকে যেখানে যাচ্ছি অনেক দিন মন্দির ঘুরেছি, ভাবলাম এবার একটু ভূতের জায়গা ঘুরে আসি। তো সেই উদ্দেশ্য নিয়ে তো বেরিয়ে পড়লাম কোথায় যাওয়া যায়। তো ঠিক করলাম যে পার্ক স্ট্রিট, সাউথ পার্ক স্ট্রিট সিমেট্রির একটু ঘুরে আসি, দেখা যাক কোনো কিছু ভূত বাবাজির দর্শন পাই কি না। দর্শন দেবে বলে মনে হয় না, তাও বেরিয়ে পড়েছি, দেখা যাক কতটা কি ওখানে ভূত দেখতে পাই। তো সেটা নিয়েই আজকের ব্লগ, তো আপনারাও দেখতে থাকুন। ভূত আমাদের দেখলো না আমরা ভূতদের দেখলাম, সেটাই দেখতে থাকি। তো এখন এসে গেছি সাউথ পার্ক স্ট্রিট আমাদের সেমেট্রিতে। তো দেখা যাক, ইচ্ছা হলো যে একটু ঘুরে আসি। চ ভেতরে চ। তো এখন এসে গেছি সাউথ পার্ক স্ট্রিট আমাদের সিমেট্রিতে। ইচ্ছা ছিল একটা হন্টেড প্লেস দেখার, তো এখনও অবধি কিছু বুঝতে পারছি না। এসে তো গেছি আমি আর এই যে দাসবাবু। দাঁড়া না, লেখাগুলো পড়াশোনা করতে দে না, পড়াশোনা তো করলি না, এগুলো কী আছে একটু পড় না, যদি কিছু মাথায় ঢোকে। জীবনে তো পড়াশোনা করতে শিখলি না। ক্যামেরাটা কী জন্য এনেছিস? 50 টাকা টিকিট নিয়েছে রে। ক্যামেরাটা বার করবো হ্যাঁ, এখানকার যদি কেউ আসতে চায় টিকিটের বলে দে এখানকার সিস্টেমটা। টিকিটের ক্যামেরা নিয়ে যদি কেউ ঢুকতে চায় তার জন্য 50 টাকা টিকিট, আর যদি ক্যামেরা ছাড়া আপনারা ঢোকেন তাহলে 20 টাকা টিকিট। এটা আপনাদের ভ্যালিড বলছে 2 ঘন্টা, কিন্তু আমরা 2 ঘন্টার বেশি এখানে কাটাতে পারি, কেউ কোনো প্রবলেম করে না। ক্লোজ টাইম হচ্ছে 5টা অবধি, 5টা অবধি খোলা থাকে। এর জন্য এই চেস্ট মাউন্ট হলে একদম লাগিয়ে দিয়ে এগুলো ঢুকবো, সবই দেখবো। এগুলো কি মানে, এগুলো তো আমি এত ইংরেজি তো ভাই পড়িনি, বাংলা মিডিয়ামের ছাত্র। ঠিক আছে, সমাধি নয় এগুলো, সমাধি ওইগুলো, সমাধিতে যাচ্ছি দাঁড়া। এগুলো কিছু তো হবে, কেউ আর ভেতরে আসবি না, ভয় লাগছে। হ্যাঁ, আসলি মজা তো আন্দার পে হে রে। এইগুলো সমাধি। দেখে নিয়েছি, সমাধিতেই তো সব যাবে। এইগুলো জানি না কি এগুলো বলে, মনে হচ্ছে দেখি না, ঘুরি তো আমি নিজেও জানি না। সোজা গভীরে তো ঢুকবোই, গভীরে তো থাকবো। এখানে সমাধি তো অনেকে হতেও আসছে।
এগুলো তো এগুলো হচ্ছে তো সমাধি, মানে কবরস্থান, কবর এগুলো। হ্যাঁ শিওর জানি না আমি তো। আচ্ছা বাস, জায়গাটা তো বেশ সুন্দর লাগতেছে। চলো, আমি তো সাহস অটুট, কেউ ভেতরে যাচ্ছে না, আমিই যাব। জয় মা কালী, বাঁচালে কালী বাঁচাবে। এগুলো কি ফুল ভাই? এইগুলো তোর সমাধি মনে হচ্ছে, মানে এগুলো সব উঠে গেছে। দাঁড়া, আস্তে আস্তে ভেতরে দেখবো, বলেছি দরকার হয় সমাধির ভেতর থেকে কাউকে তুলে বার করে আনবো। এই যেখানে কিছু একটা আছে কি, সুসান লেডলি কিছু, এটা তার কবরস্থান আছে বা সমাধি। সমাধি ওই হলে একই, সমাধি আর কবরস্থান। যতদূর যা বুঝতে পারছি, এই যে বড় খাম্বাগুলো মনে হচ্ছে তখনকার দিনের একটু সেই বড় লোকদের জন্য ছিল, আর এই ছোটগুলো গরিব মানুষের জন্যে, ওই জন্য ছোট সমাধি। কিন্তু এখন অব্দি ভূত ফুত কোনো সেই ফিলিং আসেনি, কিন্তু সবাই তো প্রেম করছে জমিয়ে। কিছু বাদ দিল না আমাদের কলকাতার মানুষজন। সমাধির স্থানে এসেও এখানে একটা কুটুরি দেখতে পাচ্ছি, কিছু নেই। এটা সুন্দর আসবে। এখানে একটা দেখতে পেয়েছি, দেখবো ফোনটাকে ঢুকিয়ে কিছু পাই কিনা। আরে বাপরে, আর যেতে পারছি না নিচে তো। নিচে কোথায় গেলি রে ভাই? একা ছেড়ে যাস না। না না, আমি ওদিকে তুলে নিচ্ছি পেছনে। না না, একটু অন্য ধরনের ভিডিও। সেটা হচ্ছে আমরা এসে গেছি আজকে পার্ক স্ট্রিট সিমেট্রিতে। তো অনেক দিন ইচ্ছা ছিল একটা কত হন্টেড প্লেস যাওয়ার, তো মনে হলো কলকাতার মধ্যে একটা অন্যতম হন্টেড প্লেস সবাই বলে যে এটাই। তো চলে এলাম আজকে ঘুরতে ঘুরতে। তো এখানে দেখা যাক এখন অবধি আমরা কী কী খুঁজে পাই। সবাই শুরু করেছি, আর আমার সাথে আছে তোমার সুমন্ত দাসবাবু। ওনারও চ্যানেল আছে ফেসবুকের, ওনার পেজ আছে, লিঙ্কগুলোও দেওয়া থাকবে, দেখে নেবেন অবশ্যই। তো ভালো লাগলে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। এগুলো সব এক একটা সমাধি আছে, বহু সব। এগুলো অর্ধেক কিছু লেখা মুছে গেছে। তো 18 ইয়ার্স এজে স্কেয়ার্ড বলে এখানে লেখাও আছে। এত কিছু পড়তে পারছি না, দুঃখিত। হন্টেড প্লেসে ঘুরতে এসেছি, ঘুরতে এসে আমার হিসু পেয়ে গেছে। তো সবাই বলে ভূতের জায়গায় নাকি হিসু করতে নেই, সেটাই করতে আছে। পেলে কি করবি? ভাই আমার এখানে বিচি শুকিয়ে গেছিল, পুতুলটাকে মানে খালি দেখ দেখ, মানে আমি জাস্ট পিছনে তাকিয়েছি না, ভাষাকে দেখেছি। হিসু করতে করতে পিছনে তাকিয়ে হঠাৎ করে এটাতে আমার চোখ পড়েছিল। চোখ পড়ে কিন্তু আর যাই হোক না কেন, আমার হিসু ওখানেই আটকে গেছিল। ওখানে শুধু সমাধি সমাধি সমাধি। এটা তো আগে দেয়া হতো, এখন কিছু আর হয় না। এটা এখনকার নয়, এখন কেউ সমাধিস্থ হয় না।
तो प्यार करने नहीं आए ना, हम लोग तो भूत देखने आए हैं। ए अरे स्मेल मारছে। যা বুঝলাম আমাদের কলকাতা বা ওয়েস্ট বেঙ্গলের লোকজনরা প্রেম করতে কোনো জায়গাকে ছাড়বে না, সমাধি কম কাপল বেশি। আমিও আসবো এক সময়। না না সমাধিতে ভাই প্রেম করতে আসবো না। দেখবি আসলি দুজন, গেলি তিনজন। একজন দেহ না নিয়েই চলে যাবে পেছন পেছন। কি চরম লোকজন জায়গা না পেলে সমাধি ক্ষেত্রে প্রেম করতে আসে। পার্কে যা, ভিক্টোরিয়া যা, আর কোথায় কোথায় যাওয়ার আছে ভাই, প্রিন্সেপ ঘাট যা, চ দেখি একটু একদম কোনায় ঢু মেরে আসি। তো এইসব ঘুরে ঘাড়ে দেখছি কোথায়, এখানে একটা কি দেখতে পেয়েছি, কিচ্ছু নেই, শুধু ইট। এখন তো দেয়াল, এখন এদিক দিয়ে ঢুকবো, ঢুকে এখানে কি সব শুধু লেখা আছে রোহিণী। এখন ভিডিওগ্রাফি করি, এখানে ভাই গোলাপ ফুল দিয়ে গেছে। এটা লেখা বোঝা যাচ্ছে না কার, এটাকে কি বলে সে কফিন, কফিন না কাঠের না লোহার, সিমেন্টের ইয়ে করা আছে, লোহার। বেরিয়ে এটাই হচ্ছে সেই ডিরোজিওর হচ্ছে। তো একটু আগে ডিরোজিওর দেখা দেখি একটা হাসির আওয়াজ বা কিছু একটা আওয়াজ লাউড নিশ্চয়ই সবাই পেয়েছেন আপনারা, আমিও পেয়েছি। ওটা কিন্তু আমরা যখন ভিডিওটা করছিলাম আশেপাশে, এটা কোনো এডিটেড ভিডিও নয়, ন্যাচারাল সাউন্ডই, কিন্তু আশেপাশে কেউ ছিলও না বা এরকম হাসির আওয়াজ নয়। তো আওয়াজটা কিসের আমরা এখনো অবধি বুঝতে পারছি না। তো আপনারা যদি কেউ বুঝতে পারেন যে আওয়াজটা কোথা থেকে এলো বা কীভাবে এলো, সেটা আপনারা একটু কমেন্ট করে জানাতে পারেন, খুব ভালো হয় তাহলে।
সব তো এখানে আছে, সব কোনো জায়গায় ছাড়বে না কেউ প্রেম করতে। কিন্তু আদৌ খাবো কি ঠান্ডা? এই আরে ঘোর ঘোর আমার সাথে ঘোর। টাইপ অফ সেই পিরামিড পিরামিড একটা ব্যাপার। এ কি বিশাল আকৃতি সমাধি। লেখা আছে তাই ওই জন্য এত বড় করে করেছে। ওরা তো শুধু নিজেদেরটাই বড় করেছে, ইন্ডিয়ানদের তো তেমন করে। এখানে কোনো ইন্ডিয়ানের গ্রেড নেই, সেটা তো বললাম। चलो थोड़ा अंदर। সব চারিদিকে সমাধি সমাধি সমাধি। এইগুলো না মনে হয় সমাধি আছে, মানে এগুলো তো ওই ওগুলো রাজাদের, এগুলো প্রজাদের। এগুলো রাজা, এগুলো প্রজা।
ওর ঘুচে কি করছে একজনকে, ওই ভেতরে একজন আছে, ওই ভেতরে ওই কোনাতে। কটা বাজে রে? 5টা বাজে। সোজা তো ঘুরে এসেছি আমরা। কি হ্যাঁ কি করে বুঝলি? হ্যাঁ, তো আজকের হচ্ছে সিমেট্রি ভিডিও এই অবধি। তো এখনো অবধি সেরম কিছু বুঝতে পারিনি ভিডিওটা তোলার সময়। তো তবে যখন এডিট করতে বসলাম তখন ডিরোজিওর ওইখানে একটা সাউন্ড পেলাম, কিসের সাউন্ড বুঝলাম না, নাকি ওটা এমনি আশেপাশের এসেছিলো, চলে এসেছিলো। বাট আশেপাশে তো তখন সেরম কেউ ছিল না। তো ওই সাউন্ডটা একটু ফার্স্টে শুনে একটু ভয় লাগলো যখন এডিট করতে বসলাম সেই সময়। তো ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন আপনারা। এবং এর পরেও আরও আমাদের হন্টেড প্লেস এক্সপ্লোর করার ইচ্ছা আছে এবং আরও কিছু আমাদের সন্ধানেও আছে, সেগুলো আমরা যাব এবং আপনাদের সামনেও আরও সেগুলো দেখাবো। সেখানে আরও কী কী এক্সপিরিয়েন্স বা আরও বেটারভাবে যদি আরও কিছু সেখানে করা যায় সেগুলো আপনাদেরকেও সামনে তুলে ধরবো। তো ভিডিওটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দিন এবং আপনারাও দেখুন, এবং যারা এখানে আসতে চান তারা চলেও আসতে পারেন, ঘুরে দেখে যেতে পারেন, ভালো লাগবে জায়গাটা সবার। আর চলো।